শিমুল, জি বড় ভাই। এই এত বড় একটা বিল্ডিং এর কাজ পেয়েছি, প্রতিষ্ঠানের কাজ। এই কাজটা খুব সততার সাথে করতে হবে। সরকারি টাকা, একটা টাকা আমানত যেন খেয়ানত না হয়। আর শোন, সবসময় একটা মাথায় রাখবি, সততা ভেতরে রাখবি। কোনো ডাকা, কোনো মস্তান যদি এসে চাঁদা চায়, চাঁদা দিবি না। জান দেব, কিন্তু আমানত আমানত দেব না। তোমার উপর দায়িত্ব, এই বিল্ডিং এর কাজ যেন খুব সুন্দরভাবে শেষ হয়। জি ভাই, আমি আসি, যে কোনো প্রয়োজনে ফোন দেবো। আসসালামু আলাইকুম। বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ। সুন্দর করে ঠিক করতে হবে। আমার পরে সবকিছু দায়িত্ব পড়িছে। বস ইংলিশম্যান, আপনি কি করছেন? দেখছেন না নতুন বিল্ডিং হবে, ওই নতুন মালিক আসে ঠিকাদারের কাজ নিয়ে। চলেন 2-5 লাখ নিয়ে আসি, চলেন আসেন। ইডমিন চাঁদা চাঁদা মেন, আমি চাঁদা মেন। ভাই আপনি কি বলছেন সব? ও লে 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 লে, কিছু বোঝো না, মধু খাও। তোরা আইসিস বিল্ডিং এ কাজ মাস করবি, আমার 5 লাখ টাকা দিয়ে ছেলে বিল্ডিং এ চা পান খাইবি। তোরে কাজ করে কর। কি বলছো তুমি? মধু খাও? আমি চাঁদা দেবো না। টাকা দিবি না? কি হলো? আমার ম্যানেজারকে মাসে কি হলো? এই থামেন, এই থামেন, থামেন, এই থামেন ভাই। কি হয়েছে? কি হয়েছে? বস আমাকে মেরেছে চাঁদা দিন না বিলি। আমাকে অনেক মারা মেরেছে বস। সরকারি কাজ করি, আমরা সততার সঙ্গে কাজ করি ভাই। এখন আপনি যদি বলেন এই কাজের উপর 5 লক্ষ টাকা আপনাকে দিব, কোথায় থেকে দেবো বস? সততার উপর থাকতে হলে কত কষ্ট করে চলতে হয়। নেন, আপনাদের ক্ষমতা, আপনাদের পাওয়ার সব নিয়ে নেন। নেন, ধরেন, নেন, সব নিয়ে নেন। টাকা পয়সা কিছু নাই এখন কাছে। আর টাকার কথা বললেন, সব কিছু আপনারা নিয়ে নেন, সব নিয়ে নেন। ইট বালি সিমেন্ট যা আছে সব নিয়ে নেন। একটা কথা বলে যাই, এখন যদি আপনি মারা যান, আপনাদের সঙ্গে সাদা কাফন ছাড়া কোনো কিছু যাবে না। ভাই আপনি কথাটা ঠিকই দিলে রে। সে কথাটা ঠিকই বলেছেন ভাই, আমরা এরম কাজ আর করবো না। আপনার মোবাইল আমরা দিচ্ছি, ভুল থাকি খুব, এ কাজ আমরা করবো। দেন বস, মোবাইল দিয়ে দেন, আমরা আর করছি। কাজ আমরা করবো। বুঝলি শিমুল, হৃদয়তের মালিক একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহু আকবার।